1 এপ্রিল 2026। ঢাকার রাজপথে তখন তপ্ত দুপুর, কিন্তু তার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছিল শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন। অধিবেশন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় হঠাৎ পাল্টে গেল দৃশ্যপট। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একের পর এক সংসদ সদস্য বের হয়ে আসছেন হলরুম থেকে। কেনই হঠাৎ ওয়াকআউট? কেনই বা জামায়াত আমির সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন, আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই? ঘটনার সূত্রপাত মঙ্গলবার থেকে। সংবিধান সংস্কারের দাবিতে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল সংসদে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান স্পিকারের কাছে জানতে চান, তাদের প্রস্তাবের ওপর সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা রুলিং কেন দেওয়া হচ্ছে না। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, নিয়ম অনুযায়ী আলোচনার পর কোনো ভোটাভুটির সুযোগ নেই। ব্যাস, শুরু হলো চরম উত্তেজনা। ওয়াকআউটের পেছনে মূলত 3টি প্রধান কারণ ছিল। ভুল উদ্ধৃতির অভিযোগ। বিরোধী দলীয় নেতার দাবি, আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ভুল তথ্য দিয়েছেন যে জামায়াত নাকি সংবিধান সংশোধন কমিটির বিষয়ে একমত হয়েছে। কিন্তু জামায়াতের দাবি, তারা সংশোধন নয় বরং আমূল সংস্কার বা রিফর্ম চায়। সংখ্যাসাম্যের লড়াই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি কমিটি গঠনের প্রস্তাব দিলে বিরোধী দল শর্ত দেয়, সেই কমিটিতে সরকারি দল ও বিরোধী দলের সদস্য সংখ্যা সমান হতে হবে। কিন্তু সরকার পক্ষ তাতে রাজি হয়নি। অন্য নোটিশ দিয়ে ধামাচাপা। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, তাদের মূল নোটিশকে আড়াল করতে সরকার পরিকল্পিতভাবে অন্য একটি নোটিশ সামনে এনেছে। এই অসম্মান আর জনগণের রায়ের অবমূল্যায়নের প্রতিবাদেই জামায়াত এবং তাদের জোটসঙ্গী এনসিপি সংসদ থেকে বের হয়ে যায়। ওয়াকআউটের পরপরই মিডিয়া সেন্টারে এসে কড়া হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেন, নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কি করার আছে। আমরা আন্দোলন করব এবং জনগণকে সঙ্গে নিয়েই করব। কেন তিনি এত কঠোর হলেন? প্রথমত, তিনি মনে করেন সংসদের ভেতরে জনগণের রায়ের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। দ্বিতীয়ত, বাংলাদেশের ইতিহাসে আগের 3টি গণভোটের রায় পরবর্তী সময়ে কার্যকর করা হয়েছিল, কিন্তু এবারই প্রথম 70% মানুষের রায়কে ইগনোর করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংসদ যখন জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তখন বিরোধী দলের কাজ হল জনগণের কাছে ফিরে যাওয়া, অর্থাৎ আবারও রাজপথ গরম করার ইঙ্গিত। বিরোধী দলের এই রণহুঙ্কারকে অবশ্য পাত্তা দিতে চাইছে না ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ওয়াকআউটকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে অভিহিত করেছেন। সরকারের যুক্তি হল, সংসদ চলে নির্দিষ্ট কার্যপ্রণালী বিধি অনুযায়ী। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে সমাধান করতে হয়, তা কেবল আলোচনার মাধ্যমে বা মুলতবি প্রস্তাব দিয়ে সম্ভব নয়। মন্ত্রী বলেন, বিরোধী দলকে 2 ঘন্টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, যা সরকারের উদারতা। সরকারি দলের নেতাদের মতে জামায়াত ও 11 দলীয় জোট মূলত রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ সংসদ একটি কঠিন সংকটের মুখে। একদিকে বিএনপির বিশাল সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে জামায়াত ও এনসিপির মতো দলগুলোর গণভোটে পাওয়া জনমত। জামায়াত আমির জানিয়েছেন, খুব দ্রুত 11 দলীয় জোটের বৈঠক হবে এবং সেখান থেকেই আসবে আন্দোলনের কঠোর কর্মসূচি। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর শ্রম অসন্তোষের এই সময়ে যদি বিরোধী দল রাজপথে নামে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে 2 পক্ষের এই লড়াই বাংলাদেশকে কোনো দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, বিরোধী দলের এই আন্দোলনের হুঁশিয়ারি কি যৌক্তিক, নাকি সরকারের দাবি অনুযায়ী এটি কেবলই রাজনৈতিক স্ট্যান্ডবাজি? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।